আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এর পক্ষ থেকে আমি হেলালুদ্দিন। আজকে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আমরা শর্টকাট ব্যবহার করব। আমরা কিবোর্ডে শর্টকাট ব্যবহার করে খুব দ্রুত লেখার গতিকে বাড়াবো এবং ফাইলকে সুন্দর করব। আজকে উদ্দেশ্য এতটুকুই, বেশি কথা না বলে চলুন আমরা অফিস প্রোগ্রামে চলে যাই। আজকে আমি আপনাদেরকে অনেকগুলো কিবোর্ড শর্টকাট দেখাবো। সেগুলো হচ্ছে আপনাদের অতি প্রয়োজনীয় জিনিস। আপনাদের দেখতেছেন যে আমি 26টি আপনার এ থেকে জেড পর্যন্ত 26টি অক্ষরের শর্টকাট আপনাদেরকে আজকে শিখিয়ে দিব। এরপরেও যদি আরো কিছু শর্টকাটের প্রয়োজন হয় আমি পরবর্তীতে একটি নতুন টিউটোরিয়ালের মধ্যে আপনাদেরকে দেখাই দিব। আজকে আসুন আপনারা এই 26টি শর্টকাট মনে রাখুন এবং ব্যবহার করুন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। তাহলে চলে আসুন, আমরা এই শর্টকাট ইউজ করার জন্য আমরা একটি টেক্সট নেই, টেক্সটের মধ্যে প্রয়োগ করে দেখি যে আসলে এই কাজ করে কিনা এই শর্টকাট গুলো। 1 নম্বর শর্টকাট কন্ট্রোল এ, সিলেক্ট অল বা অল সিলেক্ট। কিভাবে অল সিলেক্ট করে, আমরা একটি পেজ নিয়েছি, পেজের মধ্যে একটি ফাইলে অনেকগুলো পেজ আছে। সেটি হলো এখানে দেখাইতেছে যে 1 থেকে 7, মানে এখানে 7টি পেজ আছে। একটি ডকুমেন্টের মধ্যে 7টি পেজ আছে। তাহলে এই 7টি পেজ একভাবে কিভাবে সিলেক্ট করব, এটি হলো কন্ট্রোল এ। কন্ট্রোল এ দিলে সিলেক্ট, এই সিলেক্ট অবস্থায় আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। কি কি কাজ করতে পারি সেগুলো আমরা পরবর্তীতে জেনে নেব। 1 নম্বর চলে গেল। 2 নম্বর কন্ট্রোল বি, বোল্ড। বোল্ড অর্থ হলো মোটা করা। আপনারা দেখতেছেন এটা মোটা হয়ে আছে। আমরা এখানে বাংলাদেশ লেখা আছে, এটিকে আমরা বোল্ড করব। তাহলে কি কন্ট্রোল বি, দেখতেছেন অনেকটি মোটা হয়ে গেছে এবং কালো হয়ে গেছে। আবার এটা দিয়ে সিলেক্ট করে আমরা কন্ট্রোল বি দিব, দেখতেছেন আবার নর্মাল হয়ে গেছে। 3 নম্বরে হলো কি কন্ট্রোল সি, কপি। কন্ট্রোল সিতে কপি। কিভাবে কপি করব, আমরা প্রথম অংশটি বা যে কোনো অংশ এইভাবে সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল সি চাপ দেব, কপি হয়ে যাবে। আপনাদেরকে আমি দেখাইতেছি। ইন্টার দিলাম, দিয়ে কন্ট্রোল ভি দিলাম, দেখতেছেন যে পেস্ট হয়ে গেছে। মানে ওই লেখাটাকে পরবর্তীতে আবার ইউজ করা যাবে কপি করে নিয়ে। এরপর আপনার 4 নম্বরে হলো কন্ট্রোল ডি, ডিফল্ট ফন্ট সাইজ। তা কন্ট্রোল ডি দিয়ে আমরা ডিফল্ট ফন্ট সাইজটা একটু চেক করে লই। সিলেক্ট করলাম, করে কন্ট্রোল ডি দিলাম। আপনারা দেখতেছেন যে এখানে ফন্ট লেখা আছে, ফন্টের মধ্যে এখানে ফন্ট লিস্ট দেওয়া আছে। এরপরে ফন্ট স্টাইল, মানে আমরা ফন্টটা কিভাবে স্টাইল করব, মানে কোন মডেলের ফন্টটা করব সেটা সিলেক্ট করব। এরপরে ফন্ট কত নম্বর ফন্ট ইউজ করব সেটি, এবং ফন্ট কালার ইউজ করব এবং আন্ডারলাইন ইউজ করব এবং আরও অনেক কিছু আছে। এগুলো আমরা এখান থেকে ব্যবহার করে সুবিধা পেয়ে যাব। এরপরে 5 নম্বরে আছে কন্ট্রোল ই, সেন্টার অ্যালং। সেন্টার অ্যালাইনে আপনারা কিভাবে সেন্টার অ্যালাইন করবেন, একটি মনে করেন আমরা শুধু এই প্রথম সিলেক্ট করে নেব। আমরা সিলেক্ট করে নিয়ে কি করব, কন্ট্রোল ই, মানে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল ই দিব, মাঝখানে যাবে। মানে সেন্টার অ্যালাইন মানে যে প্যারাগ্রাফটা থাকবে সেটি মাঝ বরাবর শো করবে। আপনাদেরকে আরও দেখাইতেছি। কন্ট্রোল ই দিয়ে মাঝ বরাবর চলে যাবে এবং আবার কন্ট্রোল ই দিলে আবার পূর্বের অবস্থায় চলে যাবে। এখন 6 নম্বরে আছে কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ এখানে কি কন্ট্রোল এফ দিলাম, ফাউন্ড করব বলে আমরা খুঁজবো বাংলাদেশ,
আমরা বাংলাদেশ যদি খুঁজি, দেখতেছেন যে বাংলাদেশ যেখানে যেখানে লেখা আছে সেখানে সেখানে সিলেক্ট করবে। এটি হলো এর কাজ। যে কোনো একটি এই যে এখানে আমরা লিখে দিয়েছি বাংলাদেশ, আপনার যে কোনো কিছু লিখে দিবেন, যে আপনার যে অনেকগুলো পেজ থাকবে সেখানে অবশ্যই সার্চ করে নিয়ে যাবে আপনাকে। অবশ্যই আপনারা দেখতে পাবেন যে আপনার লোক যে বস্তুটি আছে যে আপনারা লিখবেন সেই শব্দটি অবশ্যই আপনাদেরকে খুঁজে দেবে। তারপরে কন্ট্রোল জি 7 নম্বরে গো টু, 7 নম্বরে কন্ট্রোল জি, আবার চলে আসছে কন্ট্রোল জিতে হলো গো টু। এখানে উদ্দেশ্য হলো আপনার পেজ, আমরা কত নম্বর পেজ দেবো আপনাদেরকে আমি আগে বলেছি আমাদের যে 7টি পেজ আছে, মানে আমাদের 7টি পাতা আছে, আমরা কত নম্বরে যাব, 6 নম্বরে যাব। এই জন্য এখানে 6 লিখব, লিখে গো টু দিব। আপনারা দেখেন যে আমরা এই যে 6 নম্বরে আছি। এরপর যে লাইন বলতে পারেন, তাহলে লাইন মনে করছে আমরা 11 নম্বর লাইনে যাব, লাইন সিলেক্ট করে 11 নম্বর দিয়ে গো টু দিব। দেখতেছেন যে আমাদের 11 নম্বর লাইনে চলে গেছে। 8 নম্বর কন্ট্রোল এস রিপ্লেস, সেম অপশন চলে আসবে। আমরা কন্ট্রোল এস ইউজ করলাম, দেখেন যে বাংলাদেশ চলে আসে। কি বলছি, রিপ্লেস করবে। এই রিপ্লেস কিভাবে করবে, আমরা যে বস্তুটিকে রিপ্লেস করতে চাবো সেটি এখানে লিখে দিব, আর রিপ্লেস মানে যে শব্দটিকে আমরা অন্য শব্দতে পরিণত করব সেটি নিচে লিখে দিব। তা দেখতেছেন এখানে আমার নাম লেখা আছে, এখানে বাংলাদেশ। আমরা এই যে এখানে সিলেক্ট করব, দেখাই দিতেছি, সিলেক্ট করে নিব। আমার নামটি এই সিলেক্ট করা অপশনে বসে যাবে, এজন্য রিপ্লেসে ক্লিক করব। আপনাদের দেখাইতেছি, এই যে আমার নামটি বসে গেছে। আর যদি আপনারা রিপ্লেস অল করেন তাহলে বাংলাদেশ যতগুলো নাম আছে এই 7টি পেজে সবখানেই আমার এই নামটি বসে যাবে। আশা করা যায় বুঝতে পারছেন। ইটালি 9 নম্বরে আছে ইটালি, কন্ট্রোল আই, কন্ট্রোল আই দিলে ইটালি হবে। আসলে কিভাবে ইটালি হবে দেখাই দিতেছি। লেখাকে আমরা সিলেক্ট করে নিব, নিয়ে কন্ট্রোল আই দিব। এই যে বাঁকায় হলো ইটালি। লেখাকে একটু বাঁকিয়ে দিলে এটাকে ইটালি বলা হয়, ইটালি পরিণত হচ্ছে। আবার যদি কন্ট্রোল আই দিই তাহলে ঠিক হয়ে গেছে। এরপরে 10 নম্বর আছে কন্ট্রোল জে জাস্টিফাই, আমরা জাস্টিফাই করব কন্ট্রোল জে দ্বারা। আসলে জাস্টিফাইটা কি, আমরা এইভাবে সিলেক্ট করে নেব। জাস্টিফাইটা হলো যে আমাদের প্যারাগ্রাফের যে এই অংশটা দেখতেছেন যে কি সমান্তরাল নয়, এটিকে আমরা সমান করে নেব। এদিকে যেমন সমান হয়ে আছে প্যারাগ্রাফ, অ্যালাইন ইউজ করে, যেমন এটি কিছুটা অ্যালাইনের মতো, অ্যালাইনে এদিকে সমান আছে কিন্তু আমাদের এদিকে সমান নাই, এজন্য এটিকে জাস্টিফাই করে নেব। দেখতেছেন যে কন্ট্রোল জে দিলে আপনার জাস্টিফাই হয়ে যেতেছে, আমাদের দুপাশে সমান্তরাল থাকবে, মানে একদিকও কম বেশি থাকবে না, এটাই হলো জাস্টিফাই। আবার জাস্টিফাই দিলে পূর্বের অবস্থায় ফেরত আসবে। এরপরে আপনাদের 11 নম্বরে আছে কন্ট্রোল কে হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্কটা কি সেটি স্ক্রিনে দেখিয়ে দিতেছি। হাইপার লিঙ্কটা আসলে কি, মনে কর যে এখানে বাংলাদেশ লেখা আছে, এটাকে হাইপার লিঙ্ক করব। কন্ট্রোল কে, আমরা এখানে আমাদের একটি পেজের লিঙ্ক দিব, এখানে সব কিছু আমাদের সিলেক্ট করছি, এটি দেওয়া আছে, একটি লিঙ্ক দিব। মনে করো যে আমাদের নামটি দেই আমাদের বোঝার ক্ষেত্রে, ওকে দিলাম। আপনারা দেখতেছেন যে কালার চেঞ্জ হয়েছে, আর এখানে কার্সরটা নিয়ে গেলেই দেখেন আমার নামটি দেখা যাইতেছে।
এটাই হলো হাইপার লিঙ্ক। আপনারা যে কোনো লিঙ্ক এখানে ব্যবহার করতে পারেন। আর এটা রিমুভ করার জন্য কন্ট্রোল জেড ইউজ করতে পারেন। আরও অনেক প্রক্রিয়া আছে। এরপর 11 নম্বর কন্ট্রোল 12 নম্বর কন্ট্রোল এল, অ্যালাইন টেক্সট লেফট। তা অ্যালাইনটাও চেক করে লই। কন্ট্রোল এল, কন্ট্রোল এল দিলে দেখলেন যে আমাদের জাস্টিফাইয়ের মতো হয়ে গেল। এটাও দেখাইতেছে কন্ট্রোল এল দিয়ে জাস্টিফাইয়ের মতো, কিন্তু এখানে সমস্যা হলো যে জাস্টিফাই হইলে এইখানে গ্যাপ থাকতো না, এখানেও গ্যাপ থাকতো না। এই দুটার মধ্যে এতটুকুই পার্থক্য। এবার 13 নম্বরে হলো কন্ট্রোল এম, হ্যাঙ্গিং ইন্ডেক্স। হ্যাঙ্গিং ইন্ডেক্সটা আমরা সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল এম। এরপরে আসে কন্ট্রোল এম চলে গেছে। এরপরে হলো আপনার 14 নম্বর আছে কন্ট্রোল এন, নিউ ডকুমেন্ট। কন্ট্রোল এন দিলে নিউ ডকুমেন্ট। এক কথায় আমরা এই পেজে আছি, আমরা একটি নতুন পেজ নেব। এর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিব, একটি নতুন পেজ চলে আসবে। এটা কেটে দিলাম। এরপরে হলো আপনাদের 15 নম্বর কন্ট্রোল ও, ওপেন আদার ডকুমেন্ট। কথায় আমরা একটি নতুন ডকুমেন্ট ওপেন করতে চাইতেছি, টাইপিং করছি বা যে কোনো ফাইল তৈরি করছি, সেটি সেভ করেছি, সেটিকে ওপেন করতে গেলে মানে আমরা ওপেন করব, তার জন্য কন্ট্রোল এ দিব, ও দিব। আমরা এখানে সিলেক্ট করে দেব যে কোনো কিছু ফাইল দিয়ে ওপেন দিব, আমাদের ফাইলটা ওপেন হয়ে যাবে। এরপরে 16 নম্বরে আছে কন্ট্রোল পি অর্থাৎ প্রিন্ট। আমরা কোনো কিছু যদি আমরা এটাই মনে করি যে প্রিন্ট করতে চাইতেছি, প্রিন্টারের সাথে সংযুক্ত থাকবে, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল পি দিব, আমাদের অপশন চলে আসবে। তারপরে এখান থেকে আমরা ওকে দিলেই আমাদের প্রিন্টটা সিলেক্ট করে দিলে আমাদের প্রিন্ট হয়ে যাবে পেজটি। এরপরে 17 নম্বর হলো কন্ট্রোল কিউ অ্যান্ড স্পেস বিফোর প্যারাগ্রাফ। কন্ট্রোল কিউ দেখতেছেন যে আমাদের যে প্যারাগ্রাফটি, প্যারাগ্রাফের মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণে স্পেস চলে আসছে, এতটুকুই। যদি কখনো এই স্পেসটি মনে হয়েছে আমাদের এটি স্পেস কম হয়েছে লাইন থেকে, এক লাইন থেকে আরেক লাইনে, তখন এটি আপনারা ব্যবহার করতে পারেন। এতে আপনাদের লেখা সুন্দর বৃদ্ধি পাবে। এরপরে হলো 18 নম্বর কন্ট্রোল আর, অ্যালাইন টেক্সট রাইট। দেখাতেছি কন্ট্রোল আর, দেখতেছেন যে আমাদের যে ডান পাশে সমান্তরাল হয়ে গেছে, আমাদের প্রতিটা লাইন সমান হয়ে গেছে। এরপর হলো সেভ অ্যাজ। সেভ অ্যাজ কি জন্য ব্যবহার করব, আমরা যে এই ডকুমেন্টটি লিখলাম, লেখার পরে এখন সেভ করবে, এই জন্য কন্ট্রোল সেভ অ্যাজ, কন্ট্রোল এস দিব। কন্ট্রোল এস দিয়ে আমরা যদি কন্ট্রোল এস দেই তাহলে সেভ, এটি সেভ আছে, এই জন্য আমাদের পুনরায় সেভ হইতেছে না। এটাতে এই চলে আসছে, এখানে আমরা নাম লিখে সেভ করে দিব। এরপরে হলো 20 নম্বর কন্ট্রোল টি, লেফট ইন্ডেক্স আফটার ফার্স্ট লাইন। এটার উদ্দেশ্য হলো যে আমাদের ফার্স্ট লাইন যে আছে, তারপরে যে প্যারাগ্রাফটি আছে, প্রথমটা ওইভাবেই থাকবে এবং পরেরগুলো একটু করে
ডান পাশে সরে যাবে। এটাই হলো উদ্দেশ্য, যে কন্ট্রোল টি লেফট ইন্ডেন্ট, কন্ট্রোল টি দিলে আপনার আফটার ফার্স্ট লাইন ইন্ডেন্ট দেখাই কিভাবে। সিলেক্ট করলাম, এটা সিলেক্ট বাদ দিয়ে যদি করি তাহলে কন্ট্রোল টি যাইতেছে, দেখেন আপনার ইচ্ছা মতো এখানে আপনি যে কোনো পিকচার ব্যবহার করতে পারবেন। এই জন্য এই অপশনটি ব্যবহার করা হয়, এই শর্টকাটটি এই কাজের জন্য উপযোগী। কন্ট্রোল 21 নম্বরে কন্ট্রোল ইউ, এটি হলো আন্ডারলাইন। আন্ডারলাইন কিভাবে ইউজ করব তার জন্য আমরা এতটুকুই সিলেক্ট করলাম, করে কন্ট্রোল ইউ দিলে আপনার নিচে একটি লাইন তৈরি হবে, এটি হলো আন্ডারলাইন। এরপরে হলো 22 নম্বর কন্ট্রোল ভি। কন্ট্রোল ভিতে পেস্ট। প্রথমে আমাদের কি করতে হবে, কপি করতে হবে। আপনাদের এখানে একটু দেখাইছিলাম, প্রথমে আমাদের কন্ট্রোল সি দ্বারা কপি করতে হবে, তারপরে একটু ইন্টার দিয়ে নেই। হ্যাঁ, কন্ট্রোল ভি দিলে সেই জিনিসটি পেস্ট হয়ে যাবে, মানে পরবর্তী সেটি আবার পাবেন, আপনাদেরকে লিখতে হবে না। এটি হলো কন্ট্রোল ভির কাজ। এরপরে হইল আপনাদের 23 নম্বরে কন্ট্রোল ডাব্লু, অর্থাৎ ক্লোজ ডকুমেন্ট। ক্লোজ ডকুমেন্ট হলো যে আমরা যে এই পেজটি ওপেন আছি এটিকে আমরা এইভাবে ক্লোজে ক্লিক না করে ডাব্লু দিলে আমাদের পেজটি চলে যাবে। 24 নম্বর কন্ট্রোল এক্স। কন্ট্রোল এক্স হইল কাট। আমরা এখানে সিলেক্ট করি, কন্ট্রোল এক্স দিলে এটা কি ডিলিট হয়ে যাবে। এরপরে হলো আপনাদের 25 নম্বরে হলো কন্ট্রোল ওয়াই রিপিট, অর্থাৎ একটা কোনো কিছু বস্তু আমরা লিখলে সেটি পুনরায় রিপিট করবে, এটাই হলো কন্ট্রোল ওয়াই। দেখে দিতেছি, আমরা যখন কন্ট্রোল ওয়াই দিই এটি চলতে থাকবে ওয়াই, এটি হলো কন্ট্রোল ওয়াই এর কাজ। এরপর হলো 26 নম্বর কন্ট্রোল জেড, মানে আন্ডু। কন্ট্রোল জেড হলো আন্ডু। কিভাবে, কপি করে পেস্ট করে দিলাম। এই জিনিসগুলোকে ডিলিট করার জন্য আমরা কন্ট্রোল জেড ব্যবহার করব, এটি হলো আন্ডু। প্রয়োজনীয় 26টি শর্টকাট আপনাদেরকে দেখাই দিলাম। এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।